নমস্কার মহারাজ। নমস্কার, বলুন। আমি আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমার হাজবেন্ডও ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক। আমার একটি ছেলে, ও এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে। তো আমিও যদি মুসলিম পরিবারে জন্মেছি। আমার হাজবেন্ড হিন্দু পরিবারের ছেলে। যদিও রিচুয়াল আমরা কোনো ফলো করি না। আমাদের বিয়েটা হচ্ছে সিভিল ল অনুযায়ী, ইন্টারন্যাশনাল ম্যারেজ ল অনুযায়ী বিয়েটা হয়েছে আর কি। তো রিচুয়ালের দিক দিয়ে আমার হাজবেন্ডও যেমন কোনো রিচুয়াল ফলো করে না, আমিও করি না আর কি। তো এটা করি না ইচ্ছা করে এমন না, মানে ওর দিক থেকে কেন আমি জানি না, কিন্তু আমার দিক থেকে আমি কিছুদিন পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমি 2 বছরের বেশি কন্টিনিউ করতে পারিনি। খুব মনোটোনাস মনে হয় এবং রুটিন একটা কিছু মনে হয় যেখানে প্রাণের যোগ নাই, যার জন্য আসলে আমি বাদ দিয়েছি। আমি হিন্দু পরিবার এবং মুসলিম পরিবার দুটোকেই মোটামুটি ভেতর থেকে দেখেছি, যেহেতু আমার শ্বশুর বাড়ি হিন্দু ধর্ম ফলো করে। আমার এল্ডার ব্রাদার ইন ল আছে এবং ইয়াঙ্গার সিস্টার ইন ল আছে। ওরা কলকাতার আশেপাশেই থাকেন। তো যেটা হচ্ছে যে আমি আসলে ইসলামের যে রিচুয়াল, সেই জিনিসগুলোকে যখন আমার একটু মনোটোনাস মনে হচ্ছিল, একঘেয়ে মনে হচ্ছিল, আমি কিন্তু একটু খুঁজতে চেয়েছিলাম যে হিন্দু ধর্মে যারা রিচুয়াল ফলো করছেন কিভাবে করছেন। তো সেই জায়গাতেও আমি খুব হতাশ হয়েছি আসলে। তো আমার যে জিনিসটা একটু আশ্চর্য লাগে যে হিন্দু দর্শন সেটা এত রিচ, তো সেই জিনিসটা ইমপ্লিমেন্টেশন লেভেলে এলো, সেটা কেন এমন হয়ে গেল? আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে খুব অর্থহীন কাজকর্ম করা হচ্ছে ধর্মের নামে। দেখুন, এখানে ধর্ম টার্মটা তুলে দিয়ে হিউম্যান নেচার বললে খুব ভালো হবে। আপনি যে কোনো ধর্মে যান, মানুষ মনের একটা স্বাভাবিক টেন্ডেন্সি আছে। ওই টেন্ডেন্সি হলো লিটারালি নেওয়া যে কোনো জিনিসকে, ঠিক আছে? কারণ এটা এটা দোষ নয়, এটা যেন কালের চাকা। এটা এনরিচ ফিলোসফি। দেখুন, যদি বলা হয় এনরিচ ফিলোসফি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম কথাটা বলা বেশি, হিন্দু ধর্মটা অনেক পরের টার্ম, সনাতন ধর্মে এসেছে। তাহলে কিন্তু দেখুন, তার সাথে এটাও দেখতে হবে যে সনাতন ধর্ম কিন্তু এত এনরিচ ফিলোসফি ছিল বলেই এত হাজারে হাজারে মহাপুরুষ প্রডিউস করেছে, যারা যেদিক থেকে দেখেছে সেদিক থেকে। ওয়ারএজ বাকি ধর্মগুলোতে একটা ইউনিফর্ম বিষয়টা চলতে থেকেছে কিছু বিশেষ ক্ষেত্রে, কিন্তু এত দিক দেখা হয়েছিল, এত বেশি গবেষণা করা হয়েছিল এই বিষয়ের উপরে। আপনি পতঞ্জলি যোগ দর্শন বলুন, আপনি মনুসংহিতা বলুন, আপনি যে কোনো ফিলোসফিতে যান, আপনি বৌদ্ধ দর্শন বলুন, তাও একরকমের বই, হিন্দু দর্শনের একটা শাখা মাত্র, এর বেশি বিশেষ কিছু না। তো সব দিক থেকে এত রকমভাবে দেখা হয়েছে, তো এর ফলস্বরূপ হয়তো অন্যান্য যাবতীয়, আমি খুব কম্প্যারিজনে যেতে চাই না, ধর্ম মতগুলোর থেকে এই মতে সব থেকে বেশি জীবন দ্রষ্টা বা জীবনের দর্শন খুলে এসেছে। এটা তো এর প্লাস পয়েন্ট একটা এসেইছে। তার সাথে এটাও মানতে হবে, হিন্দু দর্শন যেহেতু হাইয়েস্ট স্বাধীনতার কথা বলেছে, ইট মিসইউজড। যখন সর্বোচ্চ সৌন্দর্য জীবনের সামনে খুলে ধরা হয়, এর মানে এই নয় যে প্রত্যেকেই এই সৌন্দর্যের গ্রাহক হবে, বরং ফলাফল উল্টোই হয়। ঋষিরা যখন চিৎকার করে বলেছিল যে শোনো শোনো অমৃতের পুত্রগণ, তখন স্বাভাবিকভাবে এত বড় আশ্বাসের বাণী কেউ দেয়নি। হোয়ার ইসলাম বা অন্য জায়গাতে সেখানে পাপের কথা বেশি বলা হয়েছে, খ্রিস্টানিটিতে খুব চিৎকার করে বলা হয়েছে, তারও একটা খুব প্রভাব পড়েছে। মূল কথা যে সাধারণত মন ডান দিক বা বাঁ দিক বোঝে, এক্সট্রিমে চলতে চায়, কিন্তু জীবনের যে মূল সূত্র সেটা এই ডান দিক বাঁ দিকের সন্তুলনে দাঁড়িয়ে আছে। তো এই সন্তুলিত হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে তার, যেটা একটু আগে আপনি বলছিলেন, ইন্ডিভিজুয়াল যাত্রা করতে হয় অফ রিয়েলিটির ইন্ডিভিজুয়াল যাত্রা। কারণ আপনার চোখ আরেকজনের চোখ, আপনি তো সায়েন্সের ব্যক্তি জানেন, একই জিনিস দেখে না, একই গ্রিনকে একই রকম দেখে না। ফলে যখন এখানে লিটারালি ধরা হবে তখন তো হেরফের হতেই থাকবে, এবং যত বেশি হবে, একটা সময় ভারতের ভূমিখণ্ড বা এই সনাতনের ভূমিখণ্ড এত বেশি
এই বিষয় নিয়ে চর্চা এবং চর্চা করেছে জীবনে, যে এই বিষয়গুলি জনমানসে খুব বহুল প্রচলিত হয়েছে। চেষ্টা করেছে এগুলোকে হাইডিং রাখার, কিন্তু তা হয়নি। হায়ার জিনিস যখন মানে ঘরের মধ্যে সব জিনিস যখন বুড়ো থেকে বাচ্চা সবার জন্য অ্যাক্সেসিবল হয়ে যায়, তখন মুশকিল হয়ে যায়। তখনই হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র লিটারালি শব্দগুলো নিয়ে নিয়েছে। পুরুষোত্তমকে সে বুঝতে চায়নি, বলে দেওয়া হয়েছে যে এরকম পা মানে খারাপ, মাথা মানে ভালো, হ্যাঁ, হাত মানে আরেকটু ভালো, কিন্তু আমরা পায়ে যাচ্ছি বলে খারাপ, তাহলে আমরা এরকম। তো এই যে ওভারঅল সন্তুলন জীবনের, এটা যখন বাচ্চার সামনে দেওয়া হয়, শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর বলতেন, 5 বছরের বাচ্চাকে রমণ সুখ কি বোঝানো যায় না। তো এই বোধ আসতে অসুবিধা হয়েছে, সেই জন্য বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন কথা বলা হয়েছে। এর ফলে বহু মানুষ এগিয়ে তো গেছে, কিন্তু বহু মানুষ কনফিউজড হয়েছে। আমার মনে হয় এটা সময়ের নির্ধারণ। দেখুন, আপনি অন্য রিলিজিয়ান থেকে বিলং করেন, কিন্তু এটা ডিপেন্ড করছে না আপনি কোন রিলিজিয়ান থেকে ছিলেন, কি ছিলেন। নির্ভর করছে আপনি আপনার মনন, আপনার ইন্টেলিজেন্সের যাত্রা কতখানি করেছেন। আপনি ফ্রেঞ্চ হতে পারতেন, নো ইস্যু। আপনি বিইং আ ইন্ডিভিজুয়াল পার্সন, নট অ্যাজ এ মুসলিম, আপনি ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে আপনি আপনার ইনার জার্নি কতখানি করেছেন, তার উপর নির্ভর করে সনাতনকে আপনি কতটা বুঝবেন। নির্ভর করে না আপনি পইতে পড়ে নিয়েছেন, না আপনি নামাজ পড়ছেন। এই জায়গাটা কিন্তু হিন্দু দর্শনে যত হাইয়েস্ট ফিলোসফি আছে বারবার চেঁচিয়ে বলেছে, বারবার বলেছে। তখন হয়তো হিন্দু মুসলিম খ্রিস্টান ছিল না, তারা বলে দিয়েছে, যেমন অষ্টাবক্র গীতায় অষ্টাবক্র বলেন, না ব্রাহ্মণ, না বৈশ্য, না ক্ষত্রিয়, না শূদ্র, না তুমি গৃহস্থ, না তুমি সন্ন্যাসী। তখন যদি থাকতো হিন্দু মুসলিম, উনি বলতেন না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, এটাও বলে দিতেন। তো হিন্দু দর্শনে এত অবধি ছুঁয়েছে, সেই জন্য যেই মন এত অবধি নিজের সেলফ জার্নি করেছে, সেই মাত্র কিন্তু হিন্দু ধর্মের এনরিচ ফিলোসফি থেকে ক্রিমটা বের করতে পারবে। আর এই ক্রিমটা বের করতে আপনাকে হিন্দু হতে হবে, বা সনাতন আপনাকে হিন্দুত্বের কিছু রিচুয়াল করতে হবে, এই কথাটাও বলেনি, কোথাও বলেনি। মানে আসলে আমার মনে হয় রিচুয়াল, আমি জানি না আমার ভিতরে আসলে কেন যেন আমি কোনো, ওই যে বললাম আপনাকে যে আমি রিচুয়াল প্র্যাকটিস করতে গিয়েছিলাম, 2 বছরের বেশি করতে পারি নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ভিতরে আরেকটা জিনিসের খুব অভাব, সেটা হচ্ছে ভক্তি। আমার ভিতরে কেন জানি ভক্তি আসে না। এখন এটা আমি জানি না এটা ভালো না খারাপ। তো মানে আমি সবসময় নিজের প্রতি কি অন্যের প্রতি কি আমি বোধহয় খানিকটা সমালোচকের ভাবে থাকি। তার মানে এই না যে আমি সবসময় সমালোচনা করছি, ব্যাপারটা সেরকম মোটেই না, বরং বলতে পারেন আমি চুপচাপই থাকি। কিন্তু আসলে হয়তো আমি সেই দৃষ্টিতেই সবকিছু দেখি এবং নিজেকেও দেখি এবং সবকিছুকেই দেখি, যার ফলে হয়তো ভক্তিভাবটা আমার ভিতরে আসে না। খামতি কিনা আমি জানি না। না, খামতি তো নয়, আমি তো এভাবে বলবোই না। দেখুন, বিচার করা বা কোনো জিনিসকে ওয়েট করা, মাপা, এটা খুব সুন্দর জিনিস, এর মধ্যে তো কোনো অসুন্দর নেই। কিন্তু এর মধ্যে কি বলুন তো, বুদ্ধির একটি সমস্যা, বুদ্ধি নিজের উপর সংশয় করে না। বুদ্ধিমানের একটি সমস্যা, বুদ্ধিমান পুরো জগৎকে প্রশ্ন করে, শুধু নিজেকে ছেড়ে দেয়, ওইটা স্কিপ হয়ে যায়। এছাড়া বুদ্ধির আর কোনো সমস্যা নেই। আর যেটা বলছেন রিচুয়াল, আমি আপনি 2-1বার বললেন, তবু আমি বলি। দেখুন, হিন্দু রিচুয়ালিস্টিক যে যাত্রা, কিছু মানে রিজিয়নাল কিছু কুসংস্কার ছাড়া, যেটা অনেক পরিমাণে আছে, সব ধর্মে আছে, হিন্দু ধর্মেও আছে, ছাড়া এর পিছনেও কিন্তু এনরিচ ফিলোসফি আছে, শুধু সাইন্টিফিক ফিলোসফি না, স্পিরিচুয়াল ফিলোসফি। যেমন আমরা এখানে পুজোর কোর্স করাচ্ছি, আপনারা হয়তো শুনেছেন। আমরা এই জায়গাতে আলোচনা করি, পুজো মানে কি শুধু মুখে 3বার জল নিয়ে নেওয়া? পুজো মানে কি শুধুমাত্র আসনে বসে কিছু ফুল ছিটিয়ে দেওয়া? কেন এই স্টেপিংগুলো দেওয়া হলো? ইটস আ জার্নি অফ লাইফ। তো এই জায়গাটা বোঝানোর, ওই যে বললাম, লিটারালি নেওয়া হয় এবং এটা বহুল প্রচলিত হয়েছে। পুরোহিত আসে, পুজো করে দিয়ে চলে যায়, কেউ কিছু বুঝতে পারেন, তো স্বাভাবিক একটা লজিক্যাল ব্রেন তার মধ্যে কিছু পাবে না, এটাই খুব আশা করা যায়। তো যে কোনো জিনিসের মধ্যে কিন্তু জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। রিচুয়ালের মধ্যে আমি যেমন দেখেছি যথেষ্ট এনরিচ ফিলোসফি হিডেন আছে, কিন্তু তাকে সামনে আনা হয়নি। যেমন কোরআনের মধ্যেও যে সুন্দর মণিমাণিক্য আছে, সেগুলোকে ঘষা মাজা করা হয়নি, হাত দিতে দেওয়া হয়নি। নাহলে আজকে কোরআনের পরে আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা নেই, আজ পর্যন্ত কোনো টিকা নেই। আর যদি তা হতো, তাহলে ওর মধ্যে কোন পার্সপেক্টিভে নবী কি বলছেন, কখন কি এসছে, এই পার্সপেক্টিভগুলো আলোচনা দরকার ছিল। ওটা লিটারাল ভ্যালু হয়ে গিয়েছে,
দুম্বা মারতে হবে তো মারতে হবে। ঠিক তেমনই হয়ে গেছে যে তুমি ডান দিকেই বাঁ হাতে করে ফুলটা ফেলবে তো ফুলটা ফেলবে, জলটা ফেলবে তো ফেলবে। এর পিছনে একটা ফিলোসফি ছিল, একটা প্রয়োজন ছিল, ওই সময়ের জীবন দৃষ্টিকোণ, সমাজ ব্যবস্থা ছিল, তো ওইগুলো ঘাঁটা হয়নি। এটা সবখানে দেখুন, আমি চাইবো রিলিজিয়ান আউটলুককে সরিয়ে দিয়ে র্যাশনাল আউটলুকে দেখা হোক, দেখলে খুব পরিষ্কার বোঝা যাবে এটা সবাই করছে, ইটস আ ফিচার অফ মাইন্ড। তো তখনই কিন্তু আমরা কোডটাকে বের করতে পারবো। আর যেটাকে ভক্তি বলছেন, দেখুন ভক্তি যাকে বলে, আমরা যেটা বলি যে ওই যে মাথা নিচু করে এরম চুপ করে দেওয়া, এইটুকুনি মাত্র না, ওইটাও ভক্তি, নো ডাউট। মেনে নেওয়া শুধুমাত্র ভক্তি নয়, কিন্তু মেনে নেওয়া থেকে শুরুও হয় অনেকের জীবন, এটাও ঠিক কথা। গুরুর কথা প্রথমে মেনেই নিতে হয়। বাচ্চা যদি বলে 2+2=4, কে বলেছে এটাকে, ওয়াই নট 5, ওর পুরো জীবন ওয়াই নট 5-এ দাঁড়িয়ে যাবে, কারণ ব্যাখ্যা তো কিছুরই নেই পুরোপুরি। 4কে 5 বললে অসুবিধা কি আছে, 8কে 9 বললে অসুবিধা কি আছে, ইউ হ্যাভ সাম ফিলোসফি, আই হ্যাভ টু। তো এরকম ভাবে যদি ব্যাখ্যা করা হয়, যে মানা না হয়, কিছুই এগোবে না, কারণ কিছুর উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা ইটসেলফ পূর্ণ ফিলোসফি নয়। তো প্রথমে যে মাথা ঝোঁকাচ্ছে বা যে মন্দিরে যাচ্ছে বা যে নামাজ করছে, সেটারও আমি বলবো না প্রয়োজন নেই, বাচ্চার প্রয়োজন আছে। বাচ্চার তো একদিন দাঁত উঠবে, সে হয়তো গোশত খাবে, সে হয়তো মাছ খাবে, কিন্তু আজকে তার স্যারেলাক খাবার, তার দুধ খাবার প্রয়োজন আছে। তো ওই জায়গা থেকে শুরু। তো ওটা ভক্তির শেষ কথা নয়, যেটা সাধারণত হয়তো আপনি বলছেন, ওটা ভক্তির খুব নিম্নাঙ্গের কথা, লেটস স্টার্ট এই অর্থের কথা। কিন্তু এটা আমি বলবো আমার অনুভবে, ভক্তি যাকে প্রেম বলা হয়, তা জীবনের একদম জিস্ট, সার। ইভেন বিচার বিবেকে জ্ঞান পুরুষ প্রকৃতির থেকেও এগিয়ে গিয়ে মৌনতা থেকে কোনো ভক্তি হয়। আচ্ছা, আপনি ভক্তি আর প্রেম শব্দ দুটোকে মানে একই বললেন, সিনোনিম বললেন আর কি, কিন্তু সেটা যদি হয় তাহলে আমার ভিতর প্রেম আছে। দ্যাটস ইট। ভক্তিকে হয়তো আমি অন্যভাবে ভেবেছি আর কি, যে ওই যে আপনি যেভাবে বললেন আর কি, সেটাই হয়তো আমার কাছে ভক্তি মনে হয়েছে আর কি। ভক্তি টার্মটা একটু শুনে নিন, সুবিধা হবে। ভক্তি কত, ভক্তির মধ্যে দুই আছে, ডুয়ালিটি আছে, তাই না? যখনই আপনি বলেন ভক্তি, যখন আপনি যে প্রেম শব্দটা হয়তো যদি আপনার বা কারোর অনুভবে থাকে, সে বুঝতে পারে আই এম ওয়ান উইথ দ্য ইউনিভার্স, এইখান থেকে প্রেম জন্মায়, হয়তো আপনি সেটাই বলতে চাইছেন। এর মধ্যে দুই আছে, আই অ্যাম আর এই ইউনিভার্স। তাহলে আমরা দুটো মিশছি, এই যে কানেকটিভনেস, এই যে যোগ, একে ভক্তি বলে, পিওর। এর মধ্যে দুই আছে, কিন্তু ইটস নট ডুয়ালিটি, ইটস অদ্বৈত, দুইয়ের মিলাপ। তো ভক্তি তখন হয় যখন ব্যক্তি নিজের ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে আর খুঁজে না পায়, তখন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর কথা বলেছেন, তখন চোখে জল আসে। ভক্তি মানে হাউ হাউ করে কাঁদা নয়, তখন দেখে নিয়ে আমরা ন্যাচারাল ভাবে অ্যাজ এ পার্সন, জীব, আমাদের মধ্যেই জায়গা আসে যে আমি এই ইউনিভার্সের একটা অংশ হিসাবে ইউনিভার্স, আই অ্যাম ইটসেলফ। এই জায়গা থেকে যখন একটা পার্সনের তার ব্যক্তি সত্তাকে সে পিছিয়ে দেয়, একেই বলে কিন্তু বো ডাউন, শরণাগত হওয়া, নমস্কার করা। এটা হলো তার একদম কোর। এইবারে বাকি জিনিসগুলো এর সাথে সাথে চলতে পারে, নাও চলতে পারে। হ্যাঁ বলুন। আসলে রিসেন্টলি আমার কিন্তু এই কিছুদিন আগে আর কি, আমি ধ্যান করি বহু আগে থেকে, কিন্তু রিসেন্টলি আমি এই ধরনের উপলব্ধিগুলো আসলে আপনার প্রতিটা কথাই আমার কাছে খুব মানে পরিষ্কার মনে হচ্ছে, কারণ আমি পার্সোনালি একেবারেই মানে সেগুলো উপলব্ধি করেছি। মানে আপনি যেটা বললেন যে ওই যে মানুষ বিভিন্ন লেভেলে বিভিন্ন কাজ করে, তো এখন মুশকিল হয় কে কি করছে সেটা তো আসলে সমস্যা না, সে তার স্বাধীনতা আছে, সে করতেই পারে, কিন্তু যখন কেউ অন্যের উপর সেটা চাপিয়ে দিতে চায় তখনই তো হয় সমস্যা। এবং সমাজে বাস করতে গেলে এই জিনিসটা এত ফেস করতে হয়। যদিও হয়তো আমরা যেহেতু সামাজিক ভাবে একটু ভালো অবস্থানে আছি, মানে মানুষ যেভাবে দেখে আর কি, তো সেই কারণে হয়তো সেভাবে কেউ প্রেশার ক্রিয়েট করে না সরাসরি, কিন্তু আসলে অনেকভাবে কিন্তু প্রেশার দেওয়ার চেষ্টা করে, এবং সেটা কিন্তু দুই তরফ থেকেই, যে এটাই ভালো বা এটাই করা উচিত, বা মানে আমরা জীবনে খুবই ভুল করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি আর কি। এবং সেই জিনিসটা থেকে আমার ছেলেটাকে প্রোটেক্ট করার জন্যই বলতে পারেন যে খুব মানে এইচএসসি কমপ্লিট করার সাথে সাথে ওকে আমি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। তো কারণ ওরও যেহেতু চিন্তা ভাবনা গুলো একই রকম, মানে মনে হয় যে এই আমাদের যে সমাজের চিন্তা ভাবনা, এখানে আসলে স্বাধীন চিন্তা করাটা তো, আমি ভারত হয়তো বাংলাদেশের চেয়ে কম্পারেটিভলি বেটার হতে পারে, আমি জানি না,
কিন্তু বাংলাদেশের অবস্থা তো অনেক খারাপ, মানে এখানে তো চিন্তার স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই। দেখুন, দুটো দিক বলবো। ইটস ইউর কাপ টু সিপ, এটা নিন। এইটা, এই অ্যাকসেপ্টেন্সটা হেল্পলেস হিসাবে আমরা করব না, কারণ যখন মানুষ নিজেকে হেল্পলেস মনে করে তখন সব থেকে বেশি ভায়োলেন্ট হয়ে যায় সে। তো এর সৌন্দর্য দেখুন, আপনার বা আমাদের চলাতে জীবন আমাদের সামনে যা যা আনে তার খুব সুন্দর পারপাস আছে, এটা তো একটা ইউনিভার্সাল হারমোনি। তো এই হারমোনিকে অ্যাকসেপ্ট করুন। জানি চলতে গেলে অসুবিধা সুবিধা, দেখুন আমাদের আশ্রম একটা মফস্বল এরিয়ার আশ্রম, ঠিক আছে, এর মধ্যে বিভিন্ন রকম দিক আছে যেটাকে আমাকেও ডিল করতে হয়। এটা আমার কাপ, আমাকে নিতে হবে। এবং আমি কথাও বলবো না যে জীবনে এমন আসবে না যে যখন হেল্পলেস ফিল হবে না, একটা টাইপের বন্ডেজ ফিল হবে না, সাফোকেটিভ ফিল হবে না, হবে। এগুলি জীবনের পার্ট, তৈরি হয় না। বিভিন্ন সময় খাবারকে কখনো ঠান্ডা করতে হয়, কখনো গরম করতে হয়, কখনো কাটতে হয়, কখনো ওটাকে প্রিজার্ভ করতে হয়। তো বিভিন্ন দিক থাকে, তাহলে গিয়ে আমাদের স্বাস্থ্য আমাদের কাছে আসে। তো এই যে আপনি যেই যে দেশে আছেন, যেই পরিস্থিতিতে আছেন, আমি বুঝতে পারছি আপনি স্বাভাবিকভাবেই এত প্রিজারভেটিভ একটা সমাজে, কিন্তু এটাও তো সুন্দর যে আপনি দুটো দিক দেখার কত সুন্দর সুযোগ পেয়েছেন, যেটা বেশিরভাগ পায় না ফ্যামিলিতে। আমি কিন্তু নিজেকে খুব ব্লেসড মনে করি সবসময়। না, নিশ্চিত নিশ্চিত, উই আর ব্লেসেড, এতে কোনো সন্দেহ নেই। যে যেখানে যেভাবে আছে, একটু চোখ খুলে যদি কেউ দেখে, আমাদের কাছে কিন্তু আজ সকালে আমরা আলোচনা করছিলাম, অভাব একটা মিসকনসেপশন, এর বেশি কিছু নেই। আমরা যদি দেখি আমাদের পাওয়ার লিস্টটা এত লম্বা না পাওয়ার থেকে, তাহলে আমরা আমাদের শুধু চোখে প্রেমাশ্রু আসতে পারে যে তুমি দিয়েছো, তো এত কিছু দিয়েছো। আপনাদের এই দেখুন, আমাদের এখানে মালদা এরিয়াতে একটুখানি মুসলিম কমিউনিটি বেশি আছে, সেখান থেকে একটি মেয়ে আমাদের গীতা ক্লাস করছে, একজন দুজন এরকম আছে, তারা আসে। তো দেখুন, আপনি ওখান থেকে বসে করছেন। এর সব থেকে সৌন্দর্য কি বলুন তো, এর মধ্যে আমার সব থেকে যেটা ভালো লাগে, দুটো জাংচার, মানে একটা জাংচারে দাঁড়িয়ে দুটো দিক দেখা যাচ্ছে এবং নিজের মতো কুরানো যাচ্ছে। আপনাকে যে ফিনান্সিয়াল, আপনাকে যে সোশ্যাল জায়গা দিয়েছে, যেটা আপনি এক্ষুনি বললেন, আমি একটু জাস্ট নোটিস করলাম যে আপনাকে বেশি কিছু বলছে না। দেখুন তো জীবন কত বুদ্ধিমান, আপনাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আপনাকে সেই পভার্টি দেয়নি, আপনাকে সেই ইলিটারেসি দেয়নি, যে জন্য আপনি এগোতে পারবেন না। আপনার উপর চাপিয়ে দেওয়া, এটাই যদি ইলিটারেট আর পভার্টি ফ্যামিলি হতো, আপনি আমার সাথে বসে কথা বলতে পারতেন না। তো এই জায়গাগুলো বুঝতে হবে, চোখ খুলে দেখতে হবে যে অভাব বোধ শুধুমাত্র একদিক থেকে জীবনকে দেখা। জীবন এক হাতে দেয়, এক হাতে নেয় এবং খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে জানে। তো শুধু আমি বলবো না যে আমার কথা শুনে নিন এবং জীবন সুন্দর বলে রটতে থাকুন। আমি বলবো একটু সচেতনভাবে দেখুন, আছে। আমার কিন্তু একটু মনে হয় হ্যাঁ, আমি কিছুদিন আগেও ভাবতাম জীবন খুব সুন্দর, কিন্তু এখন মনে হয় কি সুন্দর অসুন্দর আসলে এগুলি কিছুই তো না, এগুলি সবই দৃষ্টিভঙ্গি। ইট ইজ লিভিং, এই লিভিংনেস সুন্দর। এবং যেটা আসবে তাকে ফেস করা বা তাকে মেনে নেওয়া, এর বাইরে আসলে তো আর কিছু মেনে নেওয়া, ফেস করার থেকেও কথা বলবো, এমব্রেস ইট। ওটার মধ্যে সৌন্দর্য আছে, মেনে নেওয়ার মধ্যে একটা হেল্পলেসনেস আছে, একটা বিরক্তি আছে। একে জড়িয়ে ধরুন, এ কখনো অকৃপা করে না, সচেতন ভাবে। এই মুহূর্তে আসলে আমার ভিতরে কোনো ধরনের অভাববোধ, হেল্পলেসনেস কিছুই নাই। কারণ এখন ওই যেহেতু মনে হয় যে আসলে সুন্দর অসুন্দর, ভালো মন্দ, খারাপ ভালো কিছুই নেই, সবই আমাদের দৃষ্টিভঙ্গি। যা কিছু হওয়ার তাই হচ্ছে, যা কিছু হওয়ার তাই হবে। তো এবং আমার তো নিজেকে খুবই ব্লেসড মনে হয়, কারণ যেটা হচ্ছে যে কেমন করে জানি আমি আমার রাস্তা, মানে আমার জীবন তো এত সহজ ছিল না, কিন্তু আমি রাস্তা পেয়ে গেছি, কোনো না কোনো ভাবে আমার সামনে পথ খুলে গেছে। কাজে অবশ্যই আমি অত্যন্ত ব্লেসড। জীবনের উইটনেসিং, সাক্ষিত্ব থেকে সব সময় রাস্তা দেখা যাবে, মাথায় রাখুন। জীবনকে দ্রষ্টা হিসাবে, সিয়ার হিসাবে দেখলে সবসময় প্রবলেম দেখা যাবে। দ্রষ্টা বা সিয়ার সবসময় নিজেকেই নিজের রিফ্লেকশনে দেখছে, ফলে সে সবসময় নিজের মধ্যে খুঁত দেখবে। সাক্ষী কিন্তু সামনে থাকা পুরো ভিউকে দেখছে।
ওই পুরো ভিউটা যতক্ষণ দেখা থাকবে ইট ইজ সাইলেন্স অফ মাইন্ড, এবং যতই পুরো ভিউটা থাকবে ততই রিল্যাক্স হতে থাকবো। আমাদের মধ্যে ইরিটেশনস, আমাদের মধ্যে রাগ, আমাদের মধ্যে বিরক্তি থাকবে, কিন্তু এটা সহজে ওভারকাম হবে। যত থাকবো নিজের উইটনেসিংয়ে তত আমরা তাড়াতাড়ি এগুলোকে ওভারকাম করে ফেলবো। কিন্তু আসবে না এই আশা করা উচিত নয়, আর এটাই চলবে, এটাও একটা বোকামি। তো এই মাঝামাঝি মধ্যবিন্দুতে দাঁড়াতে হবে। আমাদের আধ্যাত্মিক মননের মানে ভাবনা চিন্তাগুলি এভাবে দাঁড়িয়ে যায় যেটা আসবেই না। ঋষি মুনির কাছে, সন্ত ফকিরের কাছে কিছু আসেনি, একদম ভুল কথা। ভালো করে একটু সামনে অবজার্ভ করে দেখবো আমাদের থেকে অনেক বেশি তাদের সামনে এসেছে, তারা উইটনেস করেছে। তো আমরা ওটা করতে পারি। সন্তত্ব আর সাধারণত্বের মধ্যে এটাই পার্থক্য। একজন উইটনেসের মতো দেখছে, একজন সিয়ার হিসাবে দেখছে, এবং সে নিজেকে বারবার ডিফাইন করছে সিচুয়েশন ইকুয়াল টু আমি, সিচুয়েশন ইকুয়াল টু আমি। সন্ত বলছে লেট ইট বি, দেখা যাক। এইটুকুনি পার্থক্য। তার সাথে এটাও বলবো, সন্ত ফকিরও সিয়ার হিসাবে 500 বার পড়েছে, তারপর উঠে দাঁড়িয়েছে। আমিও দাঁড়াবো, কোনো ভেদ নেই এতে। ঠিক আছে। তো আমি যখন আইআইটি খড়গপুরে, মানে আমি পিএইচডি করেছি আইআইটি খড়গপুরে, তো তখন আসলে প্রথম আমি ওখানকার একজন শিক্ষক, উনি আমাকে একটু গাইড করেছিলেন আর কি। তো উনি যে কারণেই হোক, আমি ছিলাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে, তো উনি অন্য বিভাগে ছিলেন। তারপরেও ওনার সাথে আলাপ হওয়ার পর উনি আমাকে প্রথম উৎসাহিত করেন হচ্ছে আমার প্রশ্ন শুনে। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, উনি আমাকে কথামৃত পড়তে সাজেস্ট করেন আর কি, এবং তখনই আমার কথামৃত পড়া শুরু, এবং আমি খুব মুগ্ধ হয়েছিলাম। আসলে কথামৃত আমাকে খুবই মুগ্ধ করেছিল, তো বা করেছে মানে এখনো করে আর কি। তো এবং আমার আকর্ষণটা বোধহয় সেখান থেকেই শুরু হয়। এবং তারপরে উনি আমাকে কলকাতা থেকে উপনিষদ নিয়ে দিলেন, এবং উপনিষদের উনি আমাকে সবসময় যে কথাটা বলতেন, তখন কথাটার অর্থ বুঝিনি, অনেক পরে বুঝেছি। উনি বলেছিলেন যে তুমি তো নদী হয়ে গেছো। তো তখন আমার বয়স অনেক কম ছিল। তো উপনিষদের 12টা চ্যাপ্টার উনি আমাকে দাগিয়ে দিয়েছিলেন, এবং সেটা আমি পড়ে, আমি সুযোগ পেয়েছিলাম আর কি, যে সেটা পড়ে আমি কোনো কিছু না বুঝলে ওনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমি পেতাম আর কি, ওনার সাথে আমি কথা বলতাম। তো বলতে পারেন হ্যাঁ, তার আগে মানে আমার এই ভারতীয় দর্শনের সাথে পরিচয় হয়তো সেখান থেকে, এবং দিনে দিনে হয়তো আমি অনেক কিছুতেই মুগ্ধ হয়েছি। তবে অনেক জিনিস আছে যেগুলি হয়তো আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, সেটা হতেই পারে, কারণ যেহেতু বিভিন্ন মানুষের ইনপুট আছে এখানে, সবার সাথে তো হয়তো আমার মিল নাও হতে পারে। ঠিক আছে, কথামৃত উপনিষদ পেয়েছেন, এটাই খুব ট্রু ডাইরেকশন। এই দুটো জিনিসই খুব হেলদি জিনিস, এবং হিন্দু ধর্মে এই দুটো বইকে আজকের দিনে মানে সবই সারানা করতে হয়, সকলেই এটাকে খুব মাথায় রাখে। সেই জন্য ঠিকই আছে। এই জন্যই এই জীবনের জার্নিতে যেটা আসে খুব বুদ্ধিমানের সাথেই আসে, আপনার কাজে লাগতো, জীবন দেখিয়ে দিয়েছে, ঠিকই আছে, একদম খুব সুন্দর। না, সেটাই আমার এখন চিন্তা করলে মনে হয় যে আমি যেখানেই গেছি কোনো না কোনো ভাবে কারো না কারো আমি সাহায্য পেয়ে গেছি, বা আমাকে কেউ না কেউ হাত ধরে পথে নিয়ে এসেছে। মজার কথা কি বলুন তো, আপনাকে না সবাইকে নিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে, কেউ বুঝতে পারছে না। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আপনার ওখানে ফুটপাতে বসে থাকা ভিখারিটার জন্য সেই একই ব্যবস্থা, আমার জন্য যা, আপনার জন্য যা। যে বুঝবে সে কেউ কবির হয়ে যাবে, কেউ নানক হয়ে যাবে, কেউ নবী হয়ে যাবে, কেউ ফরিদ হয়ে যাবে, আর যে বুঝবে না তার জন্য কেউ আমি আপনি হয়ে যাব, এই আর কি। ঠিক আছে, তাহলে নমস্কার, ভালো থাকুন।